এটা হলো রাতের একটা দৃশ্য। মানে এই ইউনাইটেড আরব আমিরাত, মানে যেটা সংক্ষেপে বলা ইউএই, এখানে খুবই আরামদায়ক গাড়ি চালাতে রাতের বেলায়। এখানে এটা সিঙ্গেল চালু হয়েছে, এটা সিঙ্গেল বন্ধ ছিল। খুবই আরামদায়ক এখানে গাড়ি চালাতে। মূল কথা হলো এখানে কানন বুঝতে হবে। কানন বুঝলে দেখেন সামনে ক্যামেরা আছে এবং এখানে মানে কত স্পিডে চালাতে পারবো ওটাও এখানে দেওয়া আছে। মানে কানন বরাবর চলতে হবে। কিন্তু কি বলবো, আমাদের বাংলাদেশে কানন তো বুঝে না কেউ। সবাই তো ড্রাইভার, সবাই গাড়ি চালাতে পারে, কিন্তু প্রশিক্ষণ দেয় কি জন্য জানেননি? প্রশিক্ষণ মানে এগুলো শিখাই, শুধুমাত্র কানন শিখাই। গাড়িতে সবাই চালাতে পারে, কিন্তু কানন কেউ বোঝে না। সবাই বোঝে না কানন, উল্টা গাড়ি চালায়, মানে কোনো কিছু সিস্টেম বোঝে না। গাড়ি চালানোর জন্য একটা সিস্টেম আছে, মানে কিভাবে গাড়ি চালাতে হবে, কিভাবে ওভারটেক করতে হবে, মানে বিভিন্ন ধরনের সব কিছু মিলিয়ে একটা কি আছে, কানন আছে এখানে। দেখেন এখানে কোনো পুলিশ নেই, কোনো ট্রাফিক পুলিশ নেই। সিঙ্গেল বন্ধ হয়েছে, গাড়ি অটোমেটিক দাঁড়িয়ে আছে। এখানে কোনো লোকজন নেই। দেখেন আশেপাশে যার গাড়ি তাতে চালাতেছে সিধে। আর আমাদের বাংলাদেশে একটা সিঙ্গেলের মধ্যে কয়েকটা ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকা লাগে। কারণ আমাদের বাংলাদেশে দুর্নীতি, মানে দুর্নীতির কারণে দেশ বরবাদ করে দিয়েছে। আজকে যেই দেশে দুর্নীতি করে নাই, তারা দেখেন আজকে কি হারে উন্নত হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। মানে যে দেশে দুর্নীতি থাকবে না, এই দেশে উন্নত বেশি হবে। এখন আমাদের দেশ উন্নত নাই, দেশের মানুষ উন্নত নাই, এরকম হয়েছে। তো দুর্নীতি মেন কথা হলো দুর্নীতি মুক্ত করতে হবে। নাহলে এখানে যে টাকাগুলো খরচ করছে লোটের জন্য, রাস্তার জন্য, তা আমাদের বাংলাদেশে কি টাকা কম আছে নাকি? যে দুর্নীতি করে টাকাগুলো বাইরে নিয়ে আসছে, এই টাকাগুলো দিলেও তার চেয়ে আরো বেশি বাংলাদেশ ডেভেলপ হবে। কারণ আমাদের দেশে এত কোনো বড় না, আয়তন এত বড় না। মূল কথা হলো এখানে দুর্নীতি ভরে গেছে আমাদের দেশটা। মানে যে আসুক না কেন সে দুর্নীতি ছাড়া কোনো কথা নেই। দেখেন কি সুন্দর, কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই এখানে। যদি আজকে আমাদের বাংলাদেশের মতো দুর্নীতি হতে এরকম আপডেট হতে নেই দেশটা না। যে দেশে দুর্নীতি হয় নাই, যে দেশের মানুষের দুর্নীতি করে নাই, যে দেশের সরকারের দুর্নীতি করে নাই, যে দেশের ব্যবসা বাণিজ্য করে তারা দুর্নীতি করে নাই, এই দেশে আজকে আপডেট। একবার চিন্তা করে দেখেন, যদি আমাদের বাংলাদেশ যদি বর্তমানে যারা আছে যদি দুর্নীতি না করে, এরা মনে করবে এরা এখানে তো কেউ জিন্দেগি ভর বাঁচে থাকতে পারবে না। একদিন না একদিন সবাইকে মৃত্যুবরণ করতে হবে, মানে মৃত্যুর স্বাদ বহন করতে হবে। তো আপনারা যদি আজকে চিন্তা করেন আমরা দেশকে আপডেট করব, আপনি যখন মারা যাবেন, আপনি মারা যাওয়ার পরে যারা তরুণ প্রজন্ম আসবে, তারা বলবে আজকে যারা দুর্নীতি করে নাই তাদের কারণে আজকে আমাদের দেশটা এতটুকু উন্নত হয়েছে। সিস্টেম হলো এরকম। এখন তো কি বলবো, বেশি বলতে দিলে বলবো এরকম হয়েছে। দুর্নীতি ভরে গেছে পুরো দেশটা। দুর্নীতি মুক্ত করলে পুরো দেশ, মানে আমাদের বাংলাদেশের মানুষ বাইরে যেয়ে কাজ করতে হবে না, আমাদের বাংলাদেশে এসে মানুষের কাজ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে আমি ভিডিওর মধ্যে বেশি কিছু কথা বলে ফেলছি, কারণ বাইরের দেশের এগুলো কালচারগুলো দেখলে এমনিতে দেমাগ খারাপ হয়ে যায়। কারণ আমাদের বাংলাদেশে তো আছে, কিন্তু চুরি করে তো সবগুলো নিয়ে আসতেছে। বাংলাদেশে খরচ করেন টাকাগুলো, কিন্তু করে না। এটাই সমস্যা। যতগুলো টাকা দুর্নীতি হয়েছে, শুধু সাধারণ একটা দেখেন পদ্মা সেতু নিয়ে কত টাকা দুর্নীতি হয়েছে। তো দুর্নীতি হলে দেশ কিভাবে আপডেট হবে? ওকে, আল্লাহ হাফেজ।